শিক্ষক তো এমনই হওয়া উচিত। ছাত্ররা একটা সময় বড় হয়ে গেলেও সে যে শিক্ষককে ভোলে না, শিক্ষককে ভালোবাসতে ভোলে না। দেখুন, এই শিক্ষকটি তার ছাত্রদেরকে বেতের আঘাত করতেছে, কিন্তু এই বেতের আঘাতটা কিন্তু তারা যে লেখাপড়া করছে বা পড়ালেখা পাচ্ছে না এই জন্য না। তার একটা সময় যখন স্কুলে পড়তো, তার স্কুলে পড়ার সময় তার স্যার কিন্তু এভাবে তাদেরকে শাসন করতো যে সব ছাত্র মিলে এই শিক্ষককে বলছে, স্যার আপনার সেই স্মৃতিমধুর যে আমাদের শৈশব ছিল, সেই শৈশবের স্মৃতিমধুর দিনগুলো একটু ফিরে পেতে চাই। আপনার শাসন, আপনার ভালোবাসা ফিরে পেতে চাই স্যার আমরা। তাই শিক্ষকও অনেক খুশি যে তার ছাত্রদেরকে কাছে পেয়েছে। সেই ছোটবেলার মতো করে আবার কি করছে, তাদেরকে শাসন করতেছে। তাদের শাসন করা দেখে আমি এত খুশি হয়েছি, আমার অনেক ভালো লাগছে। কারণ একটা সময় তো আমল লেখাপড়া করছি, দেখছি যে আসলে শিক্ষকরা এমনভাবে শাসন করে। তাদের কথা মনে হলে দু চোখ দিয়ে পানি আসে যে তারা আসলে আমাদেরকে ভালো করার জন্য তো পরিশ্রম করছে, কত চেষ্টা করছে। আজ হয়তো আমরা বড় হয়ে সেসব জিনিসগুলো ভুলে গেছি। আসলে ভুলে গেলে চলবে না। এই ভিডিওটি দেখে আপনারা আবার সেই শৈশবের দিনগুলো কি মনে পড়ে যাবে। যারা যারা ভিডিওটি দেখছেন, আমি একটা জিনিস আপনাদেরকে বলবো, যদি ভিডিওটি ভালো লাগে ভাই, তাহলে একটা শেয়ার দিয়ে, যাতে আপনার আরও যারা বন্ধু বান্ধব আছে তারা কিন্তু ভিডিওটি দেখলে তাদের অনেক ভালো লাগবে। আসলে শিক্ষক একটা সময় শাসন করত, আর ছাত্ররা বড় হয়ে হঠাৎ করে শিক্ষকের সাথে দেখা হয়েছে। তাই ছাত্ররা বলছে, স্যার আপনার সেই ভালোবাসাগুলো আবার ফিরে পেতে চাই। আমরা একটা সময় যে ছোট ছিলাম, আপনি যে আমাদেরকে শাসন করছেন, সেই শাসনটাও ফিরে পেতে চাই। সেই স্মৃতিমধুর দিনগুলো ফিরে পেতে চাই। তাই আপনি একটু আমাদেরকে ভালোবেসে শাসন করুন, এখন আমাদেরকে শাসন করুন। ঠিক যখন আমরা পড়ালেখা করতাম, আপনি যে সময় আমরা যখন ছোট ছিলাম, আপনি আমাদেরকে শাসন করছেন, সেই শাসনটা ফিরে পেতে চাই। তার ছাত্র এবং শিক্ষক সবাই মিলে স্যার যখন বেতের আঘাত করতেছে, সবাই কিন্তু কান্না করতেছে না ভাই, সবাই খুশি। এত খুশি, মানে আমি যে খুশিটা দেখে আপনাদের মধ্যে ভিডিওটি শেয়ার না করে থাকতে পারলাম না। সত্যি অনেক খুশির এবং আনন্দের একটা মুহূর্ত, যে মুহূর্তটা আমি অনেক অনেক বেশি মিস করছি এই ভিডিওটি দেখার পরে। আসলেও স্যারেরা ছাত্রদেরকে যে মারে, আসলে ভাই এটা কিন্তু ভালোবেসে মারে। কারণ একটা সময় যখন আমরা ছোট ছিলাম, তখন কিন্তু আমরা অনেক দুষ্টামি করছি, ঠিক আছে, পড়ালেখা ঠিক মতো করতে চাই নাই। স্যার চেষ্টা করছে আমাদেরকে যেহেতু আমরা পড়ালেখা করি, এই জন্য আদর, ভালোবাসা, শাসন সবকিছু কিন্তু স্যার করছে যেন আমরা সুন্দরভাবে কি করি, লেখাপড়া করি। তাই যারা স্যারের সাথে ছোটবেলায় যদি কোনো স্যারের সাথে আপনি খারাপ ব্যবহার করে থাকেন, রাগারাগি করে থাকেন, অবশ্যই সেই স্যারের সাথে দেখা হলে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিবে। দেখবেন সে কিন্তু খুশি মনে সে ক্ষমা করে দিবে। কারণ শিক্ষক হচ্ছে বাবা মার পরেই তাদের স্থান। তারা কিন্তু চেষ্টা করে আপনাকে মানুষের মতো মানুষ করে। যদি আপনার শিক্ষকের সাথে কোনো প্রকার যদি কোনো ধরনের খারাপ আচরণ হয়ে থাকে, সে শিক্ষকের সাথে দেখা হলে বা শিক্ষকের সাথে দেখা করার চেষ্টা করবেন, দয়া করে তার কাছ থেকে ক্ষমা চেয়ে তার কাছ থেকে ক্ষমা চাবেন। কারণ শিক্ষক, আপনি যেহেতু বড় হয়ে গেছেন, শিক্ষক তো আর বয়স হয়ে গেলে মানুষ মারা যায়, এটাই স্বাভাবিক, ঠিক আছে। তাড়াতাড়ি তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেবেন। আর শিক্ষকরা যদি একটু মারধর করেও, সেটা আপনি মাইন্ডে রাখবেন না, কারণ শিক্ষকরা সবসময় চেষ্টা করে আপনাকে ভালো এবং সুন্দর জীবন। শিক্ষকের সাথে কোনো ধরনের বেয়াদবি করে থাকেন, অবশ্যই শিক্ষকের সাথে দেখা করে যদি বেঁচে থাকে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেবেন। কারণ শিক্ষকরা চেষ্টা করে সবসময় আপনাকে ভালো এবং সুন্দর জীবন, যেন আপনি ভবিষ্যতে যেন আপনার জীবনটা সুন্দর এবং ভালো হয়, সেজন্য সে কিন্তু চেষ্টা করে, অক্লান্ত পরিশ্রম করে। তাই শিক্ষকের সাথে সবাই ভালো আচরণ করবেন। যারা ছোট এখন, যাদের বয়স অনেক কম, যারা লেখাপড়া করতেছো, তাদেরকে বলতেছি, তোমরা তোমাদের শিক্ষক যদি কোনো সময় শাসন করে, সেটা শাসন মনে করবে না, সেটা মনে করবো ভালোবাসা, তোমার ভবিষ্যতের জন্য ভালো, এই জন্য সে শাসন করতেছে। তাই তার উপর বিরক্ত না হয়ে সে কি বলে সেটা শোনার চেষ্টা করবে, তাহলে তোমার ভবিষ্যৎ অনেক ভালো হবে। দেখুন এই ছাত্র ভাইয়েরা কত সুন্দরভাবে শিক্ষকের সাথে, মানে তারা যে ছোট ছিল, ছোট থাকতে যে তাদেরকে মারধর করতো, সেটা আবার স্মৃতিমধুর সেই স্মৃতিগুলো তারা ফিরে পেতে শিক্ষকের সাথে কি সুন্দর দুষ্টামি করতেছে। আমার অনেক ভালো লাগছে আপনাদের মধ্যে শেয়ার করলাম। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার দেবেন।